আইএমএফ এর রিপোর্টে এবার আমি একটু বিশেষত্ব দেখলাম যে গ্লোবাল ইকোনমিক যেই ক্রাইসিস বা একটা মন্দার ঝুঁকিও কিন্তু তারা করছে, যেহেতু আমরা বিশ্ব অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে এখন সম্পৃক্ত। এই মন্দার ধাক্কাটা যদি মন্দা হয়, বাংলাদেশকে কিভাবে ক্ষতি করতে পারে বলে মনে হয় আপনার? গ্লোবালি যদি এখন আমরা জানি না, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলে যে যুদ্ধ, সেটা আরও 2-1 মাস স্থায়ী হতে পারে, আরও আগেও শেষ হয়ে যেতে পারে। তো তার উপর অনেক কিছুই নির্ভর করছে, সুতরাং এখনই আসলে আগাম বলাটা একটু মুশকিল। কিন্তু সরকার যে প্রস্তুতিটা নিচ্ছে, যে এই ধরনের সংকট তো আমাদের নিজস্ব ক্রিয়েটের সংকট না, তো বহির্বিশ্বের সংকটকে মোকাবিলা করে যাতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেরকম পদক্ষেপগুলো এই সরকার নিয়ে যাচ্ছে। না, আমাদের দু একটা সুনির্দিষ্ট ঝুঁকি যদি আমরা চিন্তা করি, যেহেতু যুদ্ধটা মধ্যপ্রাচ্যে, আমাদের রেমিটেন্স আয়ের বড় একটা অংশ বা মেজরিটি সেখান থেকে আমাদের আসে। আমরা দেখছিলাম যে 1-1.5 মাসে সেখানে কর্মী যাওয়ার পরিমাণ কমে গেছে। রেমিটেন্স এখনও ভালো, কিন্তু 2 মাস পরে কেমন হবে আমরা এখনও জানি না। দ্বিতীয়ত, তেলের আমদানি ব্যয় আমাদের প্রায় দ্বিগুণে চলে গেছে, যেহেতু একটা প্রেশার আমাদের আছে। এইটা আসলে অ্যাবজর্ব করার মতো ইকোনমিক স্ট্র্যাটেজি আমরা নিচ্ছি কিনা? জ্বালানি মূল্য যদি এভাবে চলতে থাকে, সরকার একটা কমিটিও করেছে যাদেরকে প্রাইস অ্যাডজাস্টমেন্ট কিছুটা করা যায়, এটা করতেই হবে, না হলে আসলে সরকারের পক্ষে তো সম্ভব না এত বড় ভর্তুকি দিয়ে যাওয়া, তাতে করে ফিসকাল স্পেসটাতে আরও ফ্রেজাইলিটি তৈরি হবে। তা সেগুলো মাথায় আছে, আমি যতটুকু জানি সেগুলো সরকারের মাথায় আছে। তারপর সরকার চেষ্টা করছে যে জনগণকে কষ্ট না দিয়ে, ইনফ্লেশনকে না বাড়িয়ে, যদি এই যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আর এই ধরনের মেজারে হতে যাওয়া লাগবে না।